প্রিয় দর্শক শ্রোতা, একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আমি বিমল কুণ্ডু আপনাদেরকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। বন্ধুগণ, এর আগে আমরা আপনাদেরকে উপহার দিয়েছিলাম প্রসঙ্গ বিলুপ্তির পথে বাঙালি সংস্কৃতি। এর 5টি পর্ব পরপর আমরা দিয়েছি। আজকে 6 নম্বর পর্ব আপনাদের সামনে উপস্থিত করছি। বন্ধুগণ, আশা করি আমার ইউটিউব চ্যানেলে একজন বাঙালি, এখানে গিয়ে আপনারা চ্যানেলটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার ও মন্তব্যটি আমাকে উদ্বুদ্ধ করবেন। তাছাড়াও একই বক্তব্য আপনারা ফেসবুকের মাধ্যমে শুনতে পারবেন। বন্ধুগণ, আমরা শুরু করি আজকের বাঙালি সংস্কৃতি, যেখানে এসে আমরা পৌঁছেছি সেই কথাই আপনাদের সামনে বলবো। এর আগে আমরা বলেছি একদম মধ্যযুগ থেকে আরম্ভ করে বাংলা ভাষার উদ্ভব থেকে আরম্ভ করে কিভাবে আমাদের ভাষা এবং সংস্কৃতি একটি জাতীয় সংস্কৃতি হিসাবে, জাতীয় ভাষা হিসেবে গড়ে উঠেছিল এবং একদিন আমাদের বাংলা ভাষা বিশ্ব মাতৃভাষা দিবস হিসাবে সারা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল এবং বিশ্বের সমস্ত জাতি আমাদের 21শে ফেব্রুয়ারি, যেদিন আমাদের ভাষা দিবস, সেই দিবসটি আন্তর্জাতিকভাবে উদযাপন করতে শুরু করেছিল। সরি বন্ধুগণ, পাকিস্তানের 23 বছরে আমাদেরকে অবিরত সংগ্রাম করতে হয়েছে পাকিস্তানিদের সঙ্গে ভাষা এবং সংস্কৃতি নিয়ে। তারা বহুভাবে চেষ্টা করছে বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করার জন্য, কিন্তু পারেনি। 52 সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের যে শহীদ মিনার গড়ে উঠেছিল, সেই শহীদ মিনারকে কেন্দ্র করে বাঙালি সংস্কৃতি অন্য একটা মাত্রায় দ্রুত গতিতে এগিয়ে চলছিল। শহীদ মিনারের 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে সমস্ত বাঙালি চিত্ত এক হয়ে শহীদ মিনারে যেমন পুষ্পস্তবক অর্পণ করেছে প্রতি বছর নগ্ন পায়ে হেঁটে গিয়ে, তেমনি ভাবে আমাদের নবান্ন উৎসব এবং পয়লা বৈশাখ, বৎসরের প্রথম দিন নববর্ষ উৎসব, এই উৎসবগুলি আমাদের জাতীয় উৎসব হিসাবে পরিচিতি লাভ করেছিল। এইভাবে বাংলাদেশের স্বাধীনতার পরও আমাদের সংস্কৃতি আলাদা একটা বৈশিষ্ট্য নিয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এদেশের সমস্ত জাতি গোষ্ঠীর সংস্কৃতি হিসাবে আত্মপ্রকাশ করেছিল। আমাদের ভাষা একটাই, একই বাংলা ভাষায় আমাদের বাংলার সেই সময় 7.5 কোটি, আজকের 18 কোটি মানুষ আমরা কথা বলি। আমাদের সংস্কৃতি এই ভাষাকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। মানুষের ধর্মমত এদেশে আলাদা থাকলেও যার যার ধর্ম শেষে পালন করেছে, কিন্তু যে সাংস্কৃতিক কমন উৎসবগুলো সেগুলো আমরা একই সাথে পালন করেছি। একই সাথে বাউল গান গেয়েছে, একই সাথে পদাবলী কীর্তন হয়েছে, একই সাথে আউল বাউল, গুরু ভজা, তারপর ভাটিয়ালি, ভাওয়ালি গান, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক উৎসব, লাইলি, মজনু, জুলেখা, রহিম নবী, তারপর রাধা কৃষ্ণের বিরহ গাথা, এই সমস্ত বাঙালি একই সঙ্গে উদযাপন করেছে, একই সঙ্গে গেয়েছে। পাকিস্তান যখন আমাদের উপর 25শে মার্চের কালো রাত্রে ঝাঁপিয়ে পড়ে, তার আগে থেকেই পাকিস্তানিরা এই দেশে প্রচার করেছিল যে বাঙালির সংস্কৃতি এবং বাংলা ভাষা হিন্দুদের ভাষা, বাংলা সংস্কৃতি হিন্দু সংস্কৃতি, কাজেই মুসলমানরা যদি এই সংস্কৃতি মানে পয়লা বৈশাখের উৎসব করে, যদি শহীদ মিনারে ফুল দেয়, তাহলে তাদের ইমান নষ্ট হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে পরাজিত শক্তি, 71-এ পরাজিত শক্তিরা তাদের একটা কম আস্তে 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 ভিতরে ভিতরে কাজ করে গড়ে তুলছিল এবং এই কাজ তারা বাংলাদেশের স্বাধীনতার পরে আরো বিপুল হয় সংগঠিত হয়ে ভিতর ভিতর করে যাচ্ছিল। পরিশেষে 1975 সালের 15 আগস্ট
জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবার হত্যার পর তারা সাফল্য লাভ করেছিল বাংলার ভাষা এবং সংস্কৃতিকে ধ্বংস করার জন্য। সেই থেকে শুরু। কারণ বঙ্গবন্ধু হত্যার পর যারা ক্ষমতা দখল করেছিলেন জেনারেল জিয়ার নেতৃত্বে, প্রথমেই তারা সংবিধানের উপর হস্তক্ষেপ করেন। সংবিধানের যে ধর্মনিরপেক্ষ বৈশিষ্ট্য ছিল সেটা তারা একই কলমের আঁচড়ে উঠিয়ে দিয়ে সেখানে অন্তর্ভুক্ত করেন বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থাৎ সংবিধানকে ধর্মের লেবাস পরিয়ে দিয়ে তাকে তার ধর্ম নিরপেক্ষ চরিত্রটাকে হনন করা হয়। বঙ্গবন্ধু হত্যার পর যে সমস্ত বিশ্বের সৌদি আরব সহ যে মুসলিম দেশগুলো আছে, যারা পূর্বে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি প্রদান করেননি, তারা একে একে স্বীকৃতি প্রদান করে থাকলো। পাকিস্তানও স্বীকৃতি দিল, সৌদি আরব স্বীকৃতি দিল এবং অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো স্বীকৃতি দিল। সেই সঙ্গে এখানে বিভিন্ন মুসলিম গোষ্ঠী, জামাত ইসলাম এবং ৭১-এ পরাজিত আল বদর রাজাকার যারা ছিল, তারা বিভিন্ন ইসলামিক গোষ্ঠী গঠন করে মুসলিম দেশগুলো থেকে বিপুল পরিমাণে টাকা নিয়ে সেই দেশে আনাচে কানাচে মাদ্রাসা এবং মসজিদ প্রতিষ্ঠা করতে শুরু করলো। এবং সেই মাদ্রাসাগুলোকে কেন্দ্র করে যে শিক্ষা দীক্ষা আরম্ভ করা হলো, সেটা সম্পূর্ণরূপেই মধ্যযুগীয় শিক্ষা দীক্ষা এবং মুসলমান ধর্মভিত্তিক, যেখানে তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল যে বাংলাদেশের হিন্দুরা তাদের শত্রু, ভারত তাদের শত্রু, এই বাংলা ভাষা তাদের শত্রু, বাংলা জাতীয় সঙ্গীত এটা হিন্দুদের লেখা জাতীয় সঙ্গীত, এই সঙ্গীত বাঙালি যারা ধর্মপ্রাণ মুসলিম বাঙালি তারা গ্রহণ করবে না। তারপর ২১শে ফেব্রুয়ারিতে ফুল দেওয়া চলবে না শহীদ মিনারে, পয়লা বৈশাখ উদযাপন করা চলবে না। আস্তে 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 দেখা গেল তারা এক শ্রেণীর তার তৌহিদি জনতা নাম দিয়ে বিভিন্ন স্থানে সাংস্কৃতিক সংগঠনগুলোকে সাংস্কৃতিক উৎসবের উপর হামলা করতে থাকলো। ফলে আস্তে আস্তে বাংলার জনজীবন থেকে সেকালে সে যাত্রা গান বন্ধ হয়ে গেল। সেকালে রামায়ণ মহাভারত নিয়ে যে সমস্ত গান, পালা গান রচিত হয়েছিল, সে সমস্ত ধীরে ধীরে সবই বন্ধ হয়ে গেল। তারপর আরম্ভ হলো বাউল, আউল, এদের উপর তারা যে গান বাজনা করতো, মাজার কেন্দ্রিক যে সমস্ত গান বাজনা গুলো হতো, সে সমস্ত উপর ধীরে 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 হামলা সংগঠিত হতে থাকলো এই সমস্ত তৌহিদি জনতার নামে। তো যাই হোক, জিয়ার শাসন আমল গেল, এরশাদের শাসন আমল গেল, আসলেন বেগম খালেদা জিয়া। তারপর আওয়ামী লীগের শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের শাসন শুরু হলো। কিন্তু একটা জিনিস খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখা যাবে যে আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ দল বা বিএনপিও একটা গণতান্ত্রিক চরিত্র ছিল, তারা আসা সত্ত্বেও সাংস্কৃতিক আগ্রাসন কিন্তু ভিতরে ভিতরে চলতে থাকলো এবং আস্তে 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 বাঙালির যে সংস্কৃতি প্রচলিত ছিল গ্রাম বাংলার বুকে, সেগুলো আস্তে 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 বন্ধ হয়ে যেতে থাকলো। এরপরে আসলো গত ১.৫ বছর আগে ২০২৪ সালের ৫ই আগস্টের পট পরিবর্তন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে বিদেশে চলে গেলেন। যারা ক্ষমতা দখল করেছিল খুব ভালোভাবে আমরা বুঝতে পারলাম, যদিও ছাত্র জনতার নামে আন্দোলন তারা শুরু করেছিল, কিন্তু এর পিছনে ছিল মৌলবাদী জামাত এবং পাকিস্তানের আইএসআই গুপ্তচরেরা। অনেকে বলে থাকেন আমেরিকার সিআইএ এরও মদত ছিল এর পিছনে। তারা ক্ষমতা দখল করলো, সারা দেশে লুটপাট শুরু হলো। যারা গান বাজনা করতো সে সমস্ত শিল্পীদের বাড়িতে পর্যন্ত ঢুকে তাদের বাদ্যযন্ত্র সমস্ত ভেঙে ছিল, মার করে দেওয়া হলো। এই ১.৫ বছরে প্রায় 450-500 মাজারে আক্রমণ করা হয়েছে, সে সমস্ত মাজার গুড়িয়ে দেওয়া হয়েছে, সেখানে গান বাজনা বন্ধ করে দেওয়া হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে অত্যন্ত নির্মম ভাবে কবর থেকে তাদের লাশ তুলে পুড়িয়ে দেওয়া হয়েছে। অথচ ইতিহাস কি বলে, এই যে মাজার যাদের রয়েছে, হযরত শাহজালালের মাজার, শাহপরানের মাজার, খান জাহান আলী সাহেবের মাজার, সারা মহাস্তানগড়ের মাজার,
সারা বাংলাদেশেই চট্টগ্রামে বাইজের গোস্তামের মাজার, সারা বাংলাদেশে এইভাবে প্রচুর মাজার ছড়িয়ে ছিটিয়ে আছে। এই মাজারে যে সমস্ত আউলিয়া দরবেশরা শুয়ে আছেন, সেকালে কিন্তু তারাই এই বাংলাতে ইসলাম প্রচার করেছিল। তাই আজকে এই বাংলায়, বিশেষ করে পূর্ব বাংলায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ আসন দখল করেছিল এবং সংখ্যাগরিষ্ঠ স্থান দখল করে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়েছিল এই সমস্ত আউলিয়া দরবেশ দ্বারা। অথচ এই সমস্ত ধর্ম প্রচারকরা একসময় এসে তারা ইসলাম বিরুদ্ধ নামে পরিগণিত হলো এবং এই দেশের তৌহিদি জনতা তাদের মাজার ভেঙে জ্বালিয়ে পড়িয়ে চোরমার করা দেওয়া শুরু করলো। ধীরে ধীরে বন্ধ হয়ে গেল মাজার কেন্দ্রিক যে সংস্কৃতি এই দেশে গড়ে উঠেছিল। তারপর বাউল সম্রাট লালন শাহের যে সমস্ত অনুসারী ছিল তাদের উপরও সারা দেশব্যাপী হামলা শুরু হতে লাগলো। এই কদিন আগেই একজন বাউল, হাবুল সরকার নামে একজন বাউল, তাকে হামলা করে মারধর করা হলো এবং তাকে বর্তমানে জেলখানায় রাখা হয়েছে। অর্থাৎ এই যে এখন যারা ক্ষমতা দখল করেছে, দেখা যাচ্ছে যে বাইরে ডক্টর ইউনুস একজন নোবেল বিজয়ী হলেও তাকে কেন্দ্র করে যারা ক্ষমতা দখল করেছে তারা সম্পূর্ণরূপে একটা মৌলবাদী জঙ্গি গোষ্ঠী, পাকিস্তানের আইএসআই দের মদতপুষ্ট। পাকিস্তান থেকে বহু গুপ্তচর এসে এখানে সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করে সূত্র মারফত আমরা জানতে পারছি যে এখানে জঙ্গি ট্রেনিং পর্যন্ত দেওয়া হচ্ছে। এবং আজকে যে ডিসেম্বর মাস আমাদের স্বাধীনতা অর্জনের মাস, আমাদের বিজয়ের মাস, কোনো বিজয় নাই। প্রতি বছর যেখানে ডিসেম্বর মাসের এই 1 তারিখ থেকেই বঙ্গবন্ধুর ভাষণ প্রচারিত হতো, দিকে দিকে স্বাধীনতার বিজয়ের গান গাওয়া হতো, সেই সমস্তই এবার বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে সরকারি সূত্রে জানা গেছে যে বিজয় দিবসে যে প্যারেড অনুষ্ঠিত হয় সেটা নাকি গতবার হয়নি, এবারও হবে না। একজন উপদেষ্টাকে আজকে টিভি নিউজে দেখলাম, একজন উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছে যে বিজয় দিবসে আজকে উনি যে অনুষ্ঠানটা করলে সেই উপদেষ্টা, বড় একটা অনুষ্ঠান, সেখানে জাতীয় সঙ্গীত কেন গাওয়া হলো না? সেই উপদেষ্টা অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে ছাত্র উপদেষ্টা, তিনি কোনো উত্তর না দিয়ে গাড়িতে উঠে চলে গেলেন। অর্থাৎ তারা কি চায়? তারা বাংলাদেশের স্বাধীনতার সমস্ত চেতনা, বাঙালির সমস্ত চেতনা ধুয়ে মুছে সাফ করে দিয়ে ইসলামী মৌলবাদ তথা একটা তালেবানি রাষ্ট্র কায়েম করতে চায়। এবং তার জন্য যদি বাংলাদেশে গৃহযুদ্ধ করতে চায়, এই কথা তারা নিজেরাই বারবার নিজেদের মুখ দিয়ে বলেছে, সে গৃহযুদ্ধ করার জন্য তারা প্রস্তুত আছে। কাজেই এইভাবেই বাঙালি সংস্কৃতি বাংলাদেশের বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। অবশিষ্ট যেটুকু আছে সেটুকু বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। বাংলাদেশের 18 কোটি জনগণ সবাই তো আর ওদেরকে সাপোর্ট করেন না। এর মধ্যে অন্ততপক্ষে 70-80% লোক যারা আছেন, যারা চুপচাপ রয়েছেন, যারা কথা বলতে পারছে না, যাদের মুখ বন্ধ করে রাখা হয়েছে, তারা কিন্তু সবাই জাতীয় সঙ্গীতে বিশ্বাস করেন, বাংলাদেশ স্বাধীনতা আছে তারা বিশ্বাস করেন। আজকে তাদেরকে আত্মপ্রকাশ করে বাংলার সংস্কৃতি এবং ভাষাকে রক্ষা করতে হবে। যদি তা রক্ষা না করা যায় তাহলে চিরতরে আমাদের যে 1000 বছরের অর্জন তার কবরস্থান হয়ে যাবে এই বাংলার মাটিতে। আজকে এ পর্যন্ত বন্ধুগণ। আগামী পর্বে আমরা, এটা আজকে 6ষ্ঠ পর্ব হলো, আগামী পর্বে আমরা আশা করছি এটা শেষ করব 2-1 দিনের মধ্যে। নতুন নতুন অনেকগুলো ইম্পর্টেন্ট বিষয় সামনে এসছে, সেই সমস্ত বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।